হ্যালো মাই ডিয়ার স্টুডেন্ট, ওয়েলকাম ব্যাক। ক্লাস 12 এর সেকেন্ড অর্ডার ডেরিভেটিভ অর্থাৎ দ্বিতীয় ক্রমের অন্তকলন চ্যাপ্টারটার আমি তোমাদের এমসিকিউ করিয়েছিলাম। আমি এসএনডে বইয়ের এমসিকিউ 30 পর্যন্ত করে দিয়েছিলাম তোমাদের, ঠিক আছে? এমসিকিউ 30 পর্যন্ত করে দিয়েছিলাম, তারপর 31 থেকে 46 পর্যন্ত আমি করে দিইনি, বললাম করে নেবে একই টাইপের। করে না দেওয়ার কারণ আরো একটা ছিল, সেটা হচ্ছে যে এই যে 31 থেকে 46 পর্যন্ত যে অঙ্কগুলো আছে, প্রত্যেকটা অঙ্ক 4 মার্কস এবং 5 মার্কসের অঙ্ক, অনেক বড় বড় অঙ্ক, ঠিক আছে? এগুলো দেখবে যখন এমসিকিউ ছিল না, আজ থেকে এর আগের বছরে, সে বই দেখবে এগুলো 4 বা 5 মার্কসের জায়গায় অঙ্কগুলো আছে, ঠিক আছে? এবং 4-5 মার্কসের জন্য এগুলো আসতো পরীক্ষায়। কিন্তু অনেকেই কমেন্ট করেছে স্যার অঙ্কগুলো করিয়ে দিন। পূর্ব মেদিনীপুর থেকে অনেকেই বলছে স্যার আমাকে অনেক অঙ্কগুলো করিয়ে দিন। অনেক অনেক জায়গা থেকে অনেক কমেন্ট আসছে, স্যার 31 থেকে 46 পর্যন্ত প্লিজ করিয়ে দিন, খুব সমস্যা হচ্ছে। তো তাদের জন্য অঙ্কগুলো, তাদের রিকোয়েস্টের জন্য এই অঙ্কগুলো করিয়ে দিচ্ছি, ঠিক আছে? তো সবাই অবশ্যই করে নেবে অঙ্কগুলো, তাহলে কনসেপ্টটা ক্লিয়ার হবে, ঠিক আছে? অবশ্যই করবে, কারণ এই অঙ্কগুলো করলে অনেকটা কনসেপ্ট ক্লিয়ার হবে এবং ভালো লাগবে অঙ্কগুলো, ঠিক আছে? একটু বড় বড় বাট একটু ধৈর্য সহকারে থাকো, প্রত্যেকটা অঙ্ক বুঝিয়ে দেবো, করিয়ে দেবো, তোমরা বুঝতে পারবে, ঠিক আছে? দেখো 30 পর্যন্ত করিয়ে দিয়েছিলাম, যারা দেখো অবশ্যই আগের ভিডিওগুলো দেখে নেবে ডেরিভেটিভের, আমি এই ভিডিও ডেসক্রিপশন লিংকটা দিয়ে দেবো, ঠিক আছে? তাহলে সেকেন্ড অর্ডার ডেরিভেটিভ এসএনডি বইয়ের এমসিকিউ 31 নাম্বারটা দেখো, 31 আমি 30 পর্যন্ত করিয়ে দিয়েছিলাম, আজকে 31 দেখো 31 নাম্বারটা বলছে যে y ইকুয়াল টু cos x হলে y ইকুয়াল টু cos x হলে সামথিং কিছু প্রমাণ করতে দিয়েছে। কি প্রমাণ করতে দিয়েছে? যে y2 মাইনাস y cot x প্রমাণ করতে দিয়েছে, y2 মাইনাস y cot x, y2 minus y1 cot x, okay, plus y sin square x plus y sin square x এর মান কত হয়? ওকে, তাহলে বুঝতে পারছো y2 মানে কি বলেছিলাম? y2 মানে হচ্ছে d2y dx2, আর y1 মানে dy dx, এগুলো আমি বলে দিয়েছিলাম, ঠিক আছে তোমাদেরকে? তাহলে ভিডিওগুলো দেখুন, একটু কনসেপ্টের ভিডিওটা দেখে নেবে, ঠিক আছে? ডেরিভেটিভ, তাহলে সহজে বুঝতে পারবে, ঠিক আছে? আমি এই ভিডিও ডেসক্রিপশনে তার লিংকটা আমি দিয়ে দেবো। এবার দেখো এটাকে ডেরিভেটিভ করতে হবে দুবার, কারণ y2 হলে আবার পাবো না। তাহলে বলো y1 কত হবে? y1 দেখো cos, এটাকে x ভাবো, cos x মানে হবে মাইনাস sin x, x মানে এটা cos x, তাহলে মাইনাস sin x, আর ddx এর আবার ডেরিভেটিভ করতে হবে, কত হবে? cos x এর ইকুয়াল হবে মাইনাস sin x, তাহলে হবে আবার মাইনাস sin x। ওকে, তো ডেরিভেটিভটা বুঝতে পারছেন? অবশ্যই কনসেপ্টের ভিডিওটা দেখে নেবে, তাহলে আরো ক্লিয়ার হয়ে যাবে বিষয়টা, ঠিক আছে? কনসেপ্টের ভিডিওটা অবশ্যই দেখবে, কনসেপ্টের ভিডিওটা দেখলে এর সহজে বুঝতে পারবে কি করে এটা থেকে এটা ডেরিভেটিভ হলো। আমি এই ভিডিও ডেসক্রিপশনে লিংকটা দিয়ে দেবো। তাহলে y1 মানে কি বলো? মানে dy dx পেয়ে গেলাম। এটাকে সাজিয়ে লিখলে হবে এরকম, মাইনাস মাইনাস প্লাস হয়ে যাবে, এটা আগে লিখবো sin x, আগে লিখবো sin x ইনটু sin of cos x, sin of cos x, তাহলে y1 এর মান আমরা অলরেডি পেয়ে গেলাম। ওকে, এটাকে আবার ডেরিভেটিভ করবো, কারণ y2 দরকার, তাই এটাকে আবার ডেরিভেটিভ করতে হবে। কি হবে? y2 তাহলে এটা গুণের সূত্র হবে, এটা একটা ফাংশন, এটা একটা ফাংশন, এটা একটা ফাংশন, এটা একটা ফাংশন, তাহলে কি হবে? sin x ইনটু প্রথমটা ইনটু গুণের সূত্র, ডেরিভেটিভের গুণের সূত্র যারা জানো না, কনসেপ্ট ভিডিওটা দেখে নেবে। দেখো এটা ইনটু, অর্থাৎ sin x ইনটু এই ডেরিভেটিভ, এই ডেরিভেটিভ কত হবে? sin x মানে হবে cos x, and dx অফ cos x এর জন্য মাইনাস sin x হবে, একটা মাইনাস একবার সামনে দিয়ে দিলাম। ওকে, সূত্রের প্লাস, এটা ইনটু এর ডেরিভেটিভ করতে হবে, এর ডেরিভেটিভ কত হবে? cos x হবে। আসলে ক্লিয়ার, বুঝতে পেরেছো? তোমরা কি পরিষ্কার বুঝতে পারলে কিনা বলো? অবশ্যই বুঝতে পেরেছো পরিষ্কার ভাবে। এবার দেখো ভালো করে শুনবে, মাইনাস sin x, আচ্ছা cos of cos x এর মান কত বলতে পারবে? দেখো তো cos of cos x এর মান কত? y, এখান থেকে y বসিয়ে দাও। ওকে, আচ্ছা তার সঙ্গে sin x ছিল, তাহলে এই sin x sin sin square x করে দাও। দেখো sin x মানে sin square x, এটা মানে y, sin x মানে sin square x, আর এটা মানে y। ওকে, এটা মানে y মানে এখানে দেওয়া আছে সূত্র প্লাস। এবার দেখো cos x কে আগে রাখলাম, এন্ড দেখো তো sin of cos x এর মান কত? ভালো করে শুনবে, দেখো এই cos x কে রাখলাম এখানে, আর sin of cos x এর মান কত? এখান থেকে দেখো, এখানে দেখো sin of cos x এর মান কত ধরো, আর কি হবে? y1/sin x না? এই আগের লাইন থেকে দেখো sin of cos x এর মান কত? y1/sin x না? sin x থেকে ভাগ করে দাও, তাহলে sin of cos x এর মান কত? এখান থেকে y1/sin x, y1/sin x। আশা করি সবাই ক্লিয়ার, সবাই ক্লিয়ারলি বুঝতে পেরেছো, সবাই ক্লিয়ারলি বুঝতে পেরেছো। এবার দেখো একটু সাজিয়ে গুছিয়ে যদি লিখি আমি, এটা কি হয় দেখো তো একবার, y2 = মাইনাস y ইনটু sin square x। ওকে, আমি y টা আগে লিখলাম, sin square x টা পরে লিখলাম, প্লাস বলো তো cos বাই sin মানে cot, y1 ইনটু cot x। আশা করি ক্লিয়ার। এবার সবগুলোকে এদিকে নিয়ে আসলে কি হবে? দেখো সাজানো আছে, এদিকে নিয়ে আসো, তাহলে কি লিখবো দেখো তো, y2 এটাকে আগে লিখো এদিকে, তাহলে কি হবে? প্লাস চলে সামনে, এদিকে মাইনাস হয়ে যাবে, মাইনাস y1 cot x, এদিকে লিখলে প্লাস হয়ে যাবে, মাইনাস সাথে প্লাস হয়ে গেল, y ইনটু sin square x = 0। আশা করি সবাই ক্লিয়ার। দেখো তো যেটা বের করতে দিয়েছিল সেটা এটা ছিল কিনা দেখো, এটা এটাকে সেম কিনা বলে দাও একবার, সেম তো? এই প্রশ্নটা ইকুয়াল টু 0, তাহলে ইকুয়াল টু কত হবে? ইকুয়াল টু 0, 0 ইজ দ্য রাইট অ্যান্সার। আশা করি ক্লিয়ার, বুঝতে পেরেছো? 0 দেখো তো অঙ্ক নাম্বার 31, 0 0 অ্যান্সার আছে। হ্যাঁ 0, অপশন ডি ইজ দ্য রাইট অ্যান্সার, 0 অপশন ডি ইজ দ্য রাইট অ্যান্সার, 0 অ্যান্সার হবে। আশা করি সবাই ক্লিয়ারলি বুঝতে পেরেছো। ওকে, ঠিক পরে অঙ্ক দেখো।
দেখো এই অঙ্কগুলো কিন্তু 4 মার্কসের অঙ্ক, ঠিক আছে, কখনো 1 নম্বরের জন্য না। তাই তোমাদেরকে আমি বলছি বইয়ের মধ্যে দিয়ে দিয়েছে ঠিকই, এই এসএনডি বইয়ের মধ্যে জাস্ট অঙ্কগুলো ছেপে দিয়েছে আগের বইয়েরই, তাই কিন্তু মাথায় রাখতে হবে এগুলো কিন্তু 4 নম্বরে বা 5 নম্বরের অঙ্ক পরীক্ষা আসতে হবে। হ্যাঁ, 31 হলো, 32 নম্বরটা দেখো কি বলছে, y = tan ইনভার্স x তার হোল স্কয়ার। 32 y = tan ইনভার্স x তার হোল স্কয়ার। আচ্ছা, তাহলে সামনে কিছু একটা প্রমাণ করতে দিয়েছে, দেখো অনেক বড় একটা প্রমাণ করতে দিয়েছে, সেটা করছি দেখো। আচ্ছা, এইটা করো, তাহলে কি হবে দেখো তো, y1 = এটা ডেরিভেটিভ করলে কত হবে, 2 সামনে নেমে আসবে, 2 tan ইনভার্স x টু দি পাওয়ার 2 - 1 না 1 আমি লিখলাম না, আর ddx অফ tan ইনভার্স ডেরিভেটিভ কত হবে, 1/1 + x স্কয়ার। যারা জানো না প্লিজ একবার এর আগের ভিডিওগুলো দেখবে, এক থেকে দেখবে, পার্ট 1 থেকে দেখবে, তাহলে বুঝতে পারবে, ঠিক আছে। এটুকু হচ্ছে ডেরিভেটিভ। এবার দেখো এটা হচ্ছে y1 পেলাম, এই ডেরিভেটিভ করলে এটা হয় কি করে হয়, তাহলে অবশ্যই ডেরিভেটিভের কনসেপ্ট ভিডিওটা দেখলে সহজে বুঝতে পারবে। এটা কোন কোন করলে কি হয় দেখো, 1 + x স্কয়ারটা এটা এদিকে চলে গেল, ইনটু y1 = 2 * tan ইনভার্স x। আমি কি করলাম বলতো, আমি করলাম যে এটা কোনাকুনি গুণ করলাম, হলো। এবার দেখো আমি বোথ সাইড স্কয়ার করে দিতে পারি, তাহলে স্কয়ার করলে কি হবে দেখো, কেন স্কয়ার করলাম কারণ আছে, আমি বোথ সাইড স্কয়ার করে দাও, তাহলে হোল স্কয়ার হয়ে যাবে, রেড স্কয়ার হয়ে যাবে, রেড স্কয়ার হয়ে যাবে, রেড স্কয়ার হয়ে যাবে। কেন করলাম স্কয়ার বোথ সাইডে, কারণ এই যে tan ইনভার্স x এর হোল স্কয়ার মান কত y, এই মানটা y বসানোর জন্য, এটা মান কত y, তো এই জন্য আমরা বোথ সাইড স্কয়ার করলাম, বিকজ এর মানটা যেন আমি y বসাতে পারি। মাথায় রাখবে যদি y থাকে তারপর আবার ডেরিভেটিভ করতে সুবিধা হবে, আর tan ইনভার্স থাকলে আবার ঝামেলা হবে, তাই আমি মানটা বসিয়ে দেওয়ার জন্য, ঠিক আছে। এর মানটা কত y, 1 + x স্কয়ার তার হোল স্কয়ার ইনটু y1 স্কয়ার ইকুয়াল টু 4 * y। এর মানে y দেখো, এটা স্কয়ার 2 স্কয়ার 4, আর এটা মানে y বসালাম, আশা করি কারো কোনো সমস্যা নেই। এবার আমরা এটাকে আবার ডেরিভেটিভ করব, শুনবে এটাকে গুণের সূত্র করে দেখো, এটা ইনটু এর ডেরিভেটিভ প্লাস এটা ইনটু এর ডেরিভেটিভ, এটা ইনটু এর ডেরিভেটিভ কত হবে, 2y1 * y2 হবে, ওকে। সূত্রে প্লাস এটা ইনটু মানে y1 স্কয়ার ইনটু এর ডেরিভেটিভ কত হবে, 2 * 1 + x স্কয়ার ইনটু dx এর ভিতরটার জন্য 2x হবে, ওকে, ইকুয়াল টু হবে কত, 4 * y1। আশা করি সবাই পরিষ্কার বুঝতে পেরেছো। এবার দেখো তো বোথ সাইডে 2y1 2 ইনটু এখান থেকে একটা y1 এখানে 2y1 কেটে যাবে, ওকে, কমন নিয়ে কেটে দাও, তাহলে পড়ে থাকবে কত, মানে y2 পড়ে থাকবে, y2 * 1 + x স্কয়ার, এখানে পড়ে থাকবে, সরি 2x এটা এখানে একটা y1 একটা কেটে গেছে, একটা পড়ে থাকবে, আর একটা y স্কয়ার ছিল মানে একটা পড়ে থাকবে, তাহলে 2x y1 * 1 + x স্কয়ার ইকুয়াল টু পড়ে থাকবে কত, আচ্ছা 2y তে চলে গেছে, 2 পড়ে থাকবে ইকুয়াল টু, কেন বলতো, কারণ 2y1 কমন নিয়ে কেটে দিয়েছে। তাহলে এটা কি দেওয়া ছিল লেফট হ্যান্ড সাইডে, যেটা আমাদের মান বের করতে দিয়েছিল, দেখো তো একবার 32 বলছে 1 + x স্কয়ার ইনটু y2 1 + x স্কয়ার, আচ্ছা হোল স্কয়ার ছিল এখানে, সরি এখানে তো হোল স্কয়ার ছিল, হোল স্কয়ার ছিল দেখো, তো 1 + x স্কয়ার হোল স্কয়ার ইনটু y2 প্লাস 2x ইনটু y1 2x y1 ইনটু 1 + x স্কয়ার, এর মান কত, হ্যাঁ ঠিক আমাদের কোশ্চেনের মধ্যে এর মান বের করতে দিয়েছিল, এর মান বের করতে দিয়েছিল, এর মান কত পেয়েছিল, এর মান কত পেলে বলো, 2 ইজ দ্য রাইট অ্যান্সার। আসলে সবাই ক্লিয়ার, দেখে নাও 32 2 অপশন বি ইজ দ্য রাইট অ্যান্সার। আশা করি বুঝতে পারছি। দেখো অঙ্কগুলো দেখে কি মনে হচ্ছে খুব কঠিন, খুব কঠিন না, জাস্ট ডেরিভেটিভের কনসেপ্ট শিখলেও হয়ে যাবে, বাট এগুলো 4 মার্কসের জন্য ঠিক আছে, 1 মার্কসের জন্য একদমই ঠিক নেই, অনেকটাই বড়। হ্যাঁ, আমি যে স্টেজ জাম্প করে ডেরিভেটিভ গুলো করলাম তাই আজকে হয়ে গেল, মানে তোমরা বুঝতে পারলে তোমরা স্টেজ জাম্প করো, কোনো সমস্যা নাই। না বুঝলে ডেরিভেটিভ আগের ভিডিওগুলো দেখবে, আমার ফার্স্ট অর্ডার ডেরিভেটিভ ভিডিওগুলো দেখবে, আমি লিংক দিয়ে দেবো এই ভিডিওতে, ওখানে কনসেপ্ট ক্লিয়ার করা আছে, ঠিক আছে। ওকে, অনেকে রিকোয়েস্ট ভিডিওটা করছে, অনেকে রিকোয়েস্ট করছে স্যার এই 31 থেকে 46 মিনিট অঙ্কগুলো করিয়ে দিন। আশা করি ক্লিয়ার বুঝতে পেরেছো। দেখো প্রত্যেকটা অঙ্ক সেম, তোমরা দুই একটা ছেড়েও করতে পারো, বিকজ বুঝতে পারছো বড় অঙ্ক, কনসেপ্ট ক্লিয়ারের জন্য অঙ্কগুলো করে নাও, ঠিক আছে। দেখো 32 করলাম, 31 করলাম, 32 করলাম, ঠিক আছে। দেখো 33 34 সেম অঙ্ক, ঠিক আছে, কি বলবো তোমাদের, কি করিয়ে দেবো, একদম সেম টু সেম অঙ্ক, সব অঙ্ক, হ্যাঁ একদম সেম। সব থেকে বেশি ইম্পর্টেন্ট 35 নাম্বারটা, এর পরীক্ষা খুবই আসতো 4 নাম্বারের জন্য, ঠিক আছে। তাই 33 34 একবার পারলে বাড়িতে করে নিও, ঠিক আছে, একদম সেম টু সেম অঙ্ক। হ্যাঁ, এটা অঙ্ক আমি করে দিয়েছি। 35 নাম্বারটা দেখো, এই অঙ্কটা খুব ইম্পর্টেন্ট, p ইনটু v টু দি পাওয়ার গামা ইকুয়াল টু c, বলছে p ইনটু v টু দি পাওয়ার গামা v টু দি পাওয়ার গামা p into v to the power gamma equal to c, p into v to the power gamma equal to c, এটা বলেছে। বলছে এখানে গামা আর সি ধ্রুবক হলে কার মান বের করতে বলছে, বলছে গামা সি ধ্রুবক হলে কার মান বের করতে বলছে। দেখো ভি স্কয়ার, দেখো কার মান বের করতে বলছে এখানে একবার, ভি স্কয়ার ইনটু d2p dv2 এর মান কত হবে, ওকে। তাহলে দেখো এখানে পরিষ্কার বলছে গামা আর সি ধ্রুবক, কিন্তু পি আর সি ভেরিয়েবল, অর্থাৎ যেহেতু ডিভি নিচে আছে সেই জন্য উইথ রেসপেক্ট টু ভি, অর্থাৎ ভি এর সাপেক্ষে ডেরিভেটিভ করেছে, কারণ ডিভি নিচে আছে মানে ভি এর সাপেক্ষে ডেরিভেটিভ করেছে, ওকে। তাহলে এখানে দেখো তো
ভি এর সাপেক্ষে ডেরিভেটিভ প্রথমে গুণের সূত্র করবে দেখো, তাহলে বলতে পারি দেখো তো প্রথমটা হতো পি ইন্টু এটা ভি টু দি পাওয়ার গামা ডেরিভেটিভ কত হবে, গামা ইন্টু ভি টু দি পাওয়ার গামা মাইনাস ওয়ান সূত্রে প্লাস ভি ভি টু দি পাওয়ার গামা ইন্টু পি এর ডেরিভেটিভ কত হবে ডিপি ডিভি ইকুয়াল টু জিরো। আচ্ছা জিরো কেন হলো, কারণ সি এখানে কনস্ট্যান্ট তাই জিরো হলো, এখানে কিন্তু গুণের সূত্র অ্যাপ্লাই করলাম, পি লিখলাম এর ডেরিভেটিভ কত হবে গামা নেমে আসবে ইন্টু গামা টু ভি টু দি পাওয়ার গামা মাইনাস ওয়ান সূত্রে প্লাস এটা ইন্টু ভি টু দি পাওয়ার গামা ইন্টু এর ডেরিভেটিভ, তো গুণের সূত্র এটা ইন্টু এর ডেরিভেটিভ প্লাস এটা ইন্টু এর ডেরিভেটিভ করলাম ইকুয়াল টু জিরো, কারণ সি কনস্ট্যান্ট তাই জিরো হলো। এটুকু বুঝতে আশা করি কারো কোনো সমস্যা নেই তোমাদের। ওকে, দ্য নেক্সট ভালো করে শুনবে, তাহলে বলতে পারি দেখো ভি টু দি পাওয়ার গামা এটা ইকুয়াল এটাকে ওদিকে পাঠিয়ে দাও, তাহলে ভি টু দি পাওয়ার গামা ইন্টু ডিভি ডিভি ইকুয়াল টু মাইনাস পি গামা ইন্টু ভি টু দি পাওয়ার গামা গামা মাইনাস ওয়ান। আশা করি কারো কোনো সমস্যা নেই বুঝতে, এটা ঠিক আছে, এটুকু পরিষ্কার বুঝে গেছো তোমরা আশা করি। এবার দেখো ভালো করে শুনবে, ভালো করে বুঝবে, ভি টু দি পাওয়ার গামা ইন্টু ডিপি ডিভি ইকুয়াল টু মাইনাস পি ইন্টু গামা। আচ্ছা এটাকে আমরা বলতে পারি দেখো তো এখানে ভি টু দি পাওয়ার গামা মাইনাস বলতে পারি যে ভি টু দি পাওয়ার গামা বাই ভি বলতে পারি, এটাকে আমরা বলতে পারি, দেখে নাও একবার। তো এখানে ওয়ান পাওয়ার উঠে গিয়ে মাইনাস হয়ে যাবে, তো এই গামা মাইনাস বলতে পারি এটা না, বলতে পারি দেখে নাও, রাফে দেখে নাও। আমি বললাম এ টু দি পাওয়ার কে মাইনাস ওয়ান বলতে পারি, এ টু দি পাওয়ার কে বাই এ, পাওয়ারটা উপরে উঠে মাইনাস ওয়ান হয়ে যায়, তাই ওটা সেম করেছি দেখো ভি টু দি পাওয়ার গামা মাইনাস ওয়ান ভি টু দি পাওয়ার গামা বাই ভি। আশা করি বুঝতে পারলে। এবার দেখো এই ভি টু দি পাওয়ার গামা ভি টু দি পাওয়ার গামা কেটে যায়, এটি করার কোনো সন্দেহ নেই। ওকে, এবার দেখো ভিটা দিয়ে গুণ করে দাও তাহলে। আচ্ছা তার আগে লিখে নাও যে ডিপি ডিভি মান কত, অ্যাকচুয়ালি কত পেলাম মাইনাস পি গামা বাই ভি। ওকে, এইটুকু বুঝতে কারো কোনো সমস্যা নেই, সবাই একদম পরিষ্কার বুঝতে পেরেছো। ওকে নেক্সট বলো ভিটা দিকে গুণ করে দাও, তাহলে হবে দেখো ভি ইন্টু ডিপি ডিভি, দেখো ভিটা দিকে গুণ করলাম ইকুয়াল টু মাইনাস পি গামা পি গামা। আশা করি সবাই ক্লিয়ার, সবাই ক্লিয়ারলি বুঝতে পেরেছো, কারো কোনো সমস্যা নেই। ওকে, তো এটাকে আমি আবার ডেরিভেটিভ করবো, আবার ডেরিভেটিভ কি হবে, এখানে আবার গুণসূত্র হবে দেখো তো, হবে কি হবে দেখো ভি ইন্টু এর ডেরিভেটিভ কত হবে ডি টু বি ডিভি টু সূত্রে প্লাস এটা ইন্টু অর্থাৎ ডিপি ডিভি ইন্টু ভি ডেরিভেটিভ কত হবে অন হয়ে যাবে, কারণ ভি এর সাপেক্ষে ভি ডেরিভেটিভ অন হয় ইকুয়াল টু মাইনাস পি পি ইন্টু গামা, গামা তো কনস্ট্যান্ট গামা থেকে যাবে, আর পি ডেরিভেটিভ কত হবে ডিপি ডিপি। আশা করি বুঝতে কারো কোনো সমস্যা হয়নি, সবাই ক্লিয়ার, সবাই ক্লিয়ারলি বুঝতে পেরেছো। আচ্ছা শুনো ভালো করে, এবার আমাদের কাজ কি, এবার আমাদের কাজ হচ্ছে ডিপি ডিভির মানটা বসাতে হবে। ডিপি ডিভির মানটা মানে কি, এই ডিপি, কারণ এখানে দেখো যেটা মান বের করতে দিয়েছে সেখানে ডিপি ডিভির মান নেই, ডিপি ডিভির মানটা বসাতে হবে, এখান থেকে বসাবো। ডিপি ডিভি মানে হচ্ছে মাইনাস পি গামা বাই ভি, বসে দাও যেখানে যেখানে ডিপি ডিভি আছে এই মানটা বসে দাও মাইনাস পি গামা বাই ভি, বসাতে কি হবে দেখো ভি ইন্টু ডি টু ভি ডি টু ভি ডি টু পি ডিভি টু প্লাস ডিভি ডিটি মানে কত মাইনাস পি গামা বাই ভি, তার মানে হচ্ছে কত মাইনাস পি গামা বাই ভি। ওকে, ইকুয়াল টু মাইনাস গামা ইন্টু ডিপি ডিপি মানে মাইনাস পি গামা বাই মাইনাস প্লাস হয়ে যাবে পি গামা বাই। আশা করি কারো কোনো কোথাও কোনো সমস্যা নেই। এবার দেখো তো এই ভিটা, এখানে ভিটাকে লসগু করে এখানে গুণ করে দাও, তাহলে ভিবি কেটে দাও, তো এই ভিটাকে লসগু করে গুণ করে দাও এদিকে। ওকে, আচ্ছা এক কাজ করো বোথ সাইডে ভি দিয়ে গুণ করে দাও, আমাদের সুবিধার জন্য প্লাসটা রাখবো না, বোথ সাইডে ভি দিয়ে গুণ করে দাও, তাহলে এই ভিবি কেটে যাবে, এখানে ভি স্কোয়ার হয়ে যাবে, কি হবে দেখো তো ভি স্কোয়ার ইন্টু ডি টু বি ডি টু পি ডিভি টু মাইনাস ভিবি কেটে যাবে, তারপরে থাকবে দেখো তো আচ্ছা এই পি পরে থাকবে পি গামা, তো ওদিকে নিয়ে যাও প্লাস পি গামা করে ওদিকে নিয়ে, ঠিক আছে ওদিকে নিয়ে গেলে হবে প্লাস পি গামা, আর ওদিকে প্লাস কি ছিল বলো তো গামা স্কোয়ার পি। আশা করি ক্লিয়ার বুঝতে পেরেছো। ওকে, আচ্ছা এর মান বের করতে দিয়েছিল, ওখানে কমন নিয়ে নাও, কি কমন যাবে দেখো তো, কমন যাবে দেখো তো পি গামা কমন গুলো পড়ে থাকবে দেখো তো ওয়ান প্লাস গামা না, এদিকে অপশনে আছে দেখে নাও তো, এর মান পি গামা কমন নিয়ে ওয়ান প্লাস গামা অপশনে আছে, পি গামা কমন নিলে ওয়ান প্লাস গামা, পি গামা কমন নিলে ওয়ান প্লাস গামা বা গামা প্লাস ওয়ান, অপশন বি ইজ দ্য রাইট অ্যান্সার। অপশন বি তে দেখো তো এটা আছে, অপশন বি ইজ দ্য রাইট অ্যান্সার। আশা করি তোমাদের সবার ক্লিয়ার হয়েছে, সবাই তোমরা বুঝতে পেরেছো, কার কোনো সমস্যা থাকলে বলো স্যার কোনো সমস্যা বুঝতে পারিনি, কার কোনো প্রবলেম আছে। ওকে সবাই বুঝতে পেরেছো, ভেরি 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 ইম্পর্টেন্ট। হ্যাঁ পরে অঙ্ক দেখো 36টা পরীক্ষা খুবই আসতো, দেখো 33 34 অতটা ইম্পর্টেন্ট নয় তাই আমি করালাম না, আর এই টাইপের অনেক অঙ্ক করিয়ে দিয়েছি। হ্যাঁ কিন্তু 35 নাম্বারটা ভেরি ইম্পর্টেন্ট, 36 নাম্বারটা ভেরি ইম্পর্টেন্ট, একটু কঠিন অঙ্ক এগুলো, ঠিক আছে এই 35টা কিন্তু কঠিন ছিল, এত সহজ ছিল না, বুঝতে পারছো গামা পি ভি একটু কঠিন অঙ্ক, সবাই ভয় পায়। আচ্ছা 36 নাম্বারটাও খুব ইম্পর্টেন্ট অঙ্ক, পরীক্ষায় খুবই আসে এটা, কি বলছি দেখো 36 y ইকুয়াল রুট ওভার এক্স প্লাস ওয়ান
এক্স প্লাস ওয়ান মাইনাস রুট ওভার এক্স মাইনাস ওয়ান। এটা হলে কার্বন বের করতে দিয়েছে দেখো তো। আচ্ছা কিছু একটা মান বের করতে দিয়েছে এক্স স্কোয়ার মাইনাস ওয়ান ডি টু আর ডি এক্স টু প্লাস এক্স ডি আর ডি এক্স। যাই হোক ডেরিভেটিভ করতে হবে, ডেরিভেটিভ করে ফেলো কি হবে দেখো। এটা হবে ডি আর ডি এক্স ইকুয়াল টু রুট এক্স মানে কত হবে 1 বাই 2 রুট ওভার এক্স মাইনাস এটা সেম রুট এক্স মানে 1 বাই 2 রুট ওভার এক্স। এটুকু বুঝতে কারো কোনো সমস্যা হয়নি। এবার দেখো লসাগু করলে কত হবে দেখো তো 2 ইন্টু রুট ওভার এক্স প্লাস ওয়ান ইন্টু রুট ওভার, তাই তো এর উপরে কি হবে দেখো রুট ওভার এক্স মাইনাস ওয়ান মাইনাস রুট ওভার এক্স প্লাস ওয়ান। তাই হবে কিনা বলো? সবাই ক্লিয়ার? সবাই বুঝতে পেরেছো? আর কোনো সমস্যা নেই বুঝতে? এবার দেখো তো এটাকে যদি আমি এক কাজ করি, উপরটা থেকে যদি আমি মাইনাস কমন নিই, উপরটা থেকে মাইনাস কমন নেবো, উপর থেকে দেখো তো এটা মাইনাস এটা হয়ে যাবে রুট ওভার মাইনাস রুট ওভার হবে। ওকে কেন নিলাম এখনই বুঝতে পারবে। নিচেটা দেখো তো 2 ইন্টু এটা যদি ব্রেকের ভিতরে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার যাবে না, তাহলে হবে দেখো রুট ওভার এ প্লাস বি ডিএমএস মানে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। আচ্ছা এবার দেখো এটা কার্বন পেলাম, এটা পেলাম ডি ওয়াই ডিএক্স। আমি কি বোঝাতে চেয়েছি ভালো করে শুনবে। এটা মাইনাস কমন কেন নিলাম, কারণ দেখো তো এর মানটা কত, এর মানটা ওয়াই কিনা বলো তো। দেখো তো এর মানটা ওয়াই কিনা একবার দেখে নাও, ওয়াই না, তাই এটা মাইনাস কমন নিয়ে ওয়াই করে নিলাম। তো এটাকে ওয়াই বসিয়ে দেবো। হ্যাঁ কি হবে দেখো তো ডি ওয়াই ডিএক্স ইকুয়াল টু মাইনাস ওয়াই বাই 2 ইন্টু রুট ওভার। আশা করি এইটুকু সবাই বুঝতে পেরেছো, এটুকু বুঝতে কারো কোনো সমস্যা নেই। আশা করি সবাই বুঝতে পেরেছো। এরপরে দেখবে এরপরে কি করবো আমরা, কোনাকুনি গুণ করে দেবো এটার সঙ্গে এটা আর ওদিকে ওয়াই। তাহলে করে থাকবে দেখো তো 2 ইন্টু রুট ওভার এক্স স্কোয়ার মাইনাস ওয়ান বা 2টাকে ওদিকে রেখে দাও কোনো সমস্যা নেই, রুট ওভার এক্স মাইনাস ওয়ান ইন্টু ডি ওয়াই ডিএক্স ইকুয়াল টু মাইনাস ওয়ান বাই 2 ইন্টু ওয়াই। এটা বুঝতে পারলে কিনা দেখে নাও একবার। 1/2টা ওদিকে রেখেছি আর শুধুমাত্র রুট ওভার রুটটা এদিকে গুণ করে দিয়েছি। এবার কি করবো বলো তো, এবার বোথ সাইড স্কোয়ার করে দাও। কেন স্কোয়ার করবো, কারণ আমি রুট রাখবো না, দেখো কোনাকুনি গুণ করে দিয়েছি, বুঝতে পারলে? এবার বোথ সাইড স্কোয়ার করে দাও। কি করে থাকবে দেখো তো এখানে এস রুট উঠে যাবে, পড়ে থাকবে এক্স স্কোয়ার মাইনাস ওয়ান ইন্টু ডি ওয়াই ডিএক্স তার হোল স্কোয়ার ইকুয়াল টু মাইনাস প্লাস হয়ে যাবে 1/4 ইন্টু ওয়াই স্কোয়ার। আশা করি ক্লিয়ার হয়েছে, বুঝতে পেরেছো? এবার দেখো আমি আবার ডেরিভেটিভ করবো, গুণের সূত্রে অ্যাপ্লাই করবো। এখানে কি হবে, এটা ইন্টু প্রথমটা ইন্টু অর্থাৎ এক্স স্কোয়ার মাইনাস ওয়ান ইন্টু এটা ডেরিভেটিভ কত হবে 2 ইন্টু ডি ওয়াই ডিএক্স ইন্টু আবার ডি ওয়াই ডিএক্স ডি কত হবে ডি টু ওয়াই ডিএক্স টু। যারা ডেরিভেটিভ বুঝতে পারছেন অবশ্যই কনসেপ্ট এটাগুলো দেখে নেবে, ঠিক আছে? সূত্রে প্লাস এটা ইন্টু অর্থাৎ ডি ওয়াই ডিএক্স হোল স্কোয়ার এটা ইন্টু এর ডেরিভেটিভ কত হবে 2x ইকুয়াল টু 1/4 ইন্টু ওয়াই স্কোয়ার কত হবে 2y ইন্টু ডি ওয়াই ডিএক্স। আশা করি সবাই বুঝতে পেরেছো। এবার দেখো তো এখন তো 2 ইন্টু ওয়াই ওয়ান, এখান থেকে 2 আর এখান থেকে একটা ওয়াই ওয়ান অর্থাৎ ডি ওয়াই ডিএক্স দুটো আছে এখানে স্কোয়ার একটা, আর এখান থেকে 2y1 কমন যাবে, কমন যে কেটে যাবে। তারপরে থাকবে দেখো y2 এখানে, তারপরে থাকবে x স্কোয়ার মাইনাস 1 ইন্টু 2y dx2 প্লাস এখানে দেখো তো 2y1 কমন, তাহলে কি হবে x ইন্টু ডি ডিএক্স পড়ে থাকবে, একটা হোল স্কোয়ার ছিল একটা তো কমন গিয়ে কেটে গেল, ইকুয়াল টু পড়ে থাকবে দেখো তো 2 কমন যাবে এখান থেকে কমন কেটে যাবে, তাহলে 1/4 পড়ে থাকবে এখানে অবশ্যই 1/4 ইন্টু দেখো 2y1 কমন গিয়ে কেটে গেছে, বুঝতে পারলে? আর কোনো কোশ্চেন আছে এখানে, কেউ বুঝতে কোনো সমস্যা হলো? আমাদের মান কি বের করতে দিয়েছিল বলো তো, বের করতে দিয়েছে কি দেখে দেখে একবার কোশ্চেনটা বলেছিল যে x স্কয়ার মাইনাস 1 x স্কয়ার মাইনাস 1 ইনটু d2 আর dx2 প্লাস x dy dx প্লাস x dy ইকুয়াল টু এর মান কত হবে, এর মান হবে দেখো তো 1/4 ইনটু y। অপশনে কি আছে দেখো তো 1/4 ইনটু y, 1/4 ইনটু y, অপশন ডি ইজ দ্য রাইট অ্যানসার, 1/4 ইনটু y, অপশন ডি। অপশন ডি তে এই অপশনটা আছে 1/4 ইনটু y, ভেরি ভেরি ইম্পর্টেন্ট অঙ্ক। হ্যাঁ খুব পরীক্ষা আসতে অঙ্কটা, ঠিক আছে? কিন্তু যেহেতু 4 মার্কসের নেই তোমাদের, তাই আসার সম্ভাবনা খুবই কম। 1 মার্কসের হলে এরকম অঙ্ক দিবে না, ঠিক আছে? যেহেতু 1 মার্কসের পরীক্ষা এরকম অঙ্ক দেওয়ার চান্স নেই। আশা করি 36 বুঝতে পারলেন। 37 নাম্বারটাও সেম অঙ্ক, 37 নাম্বারটা সেম টু সেম অঙ্ক, হয়তো তোমরা দেখে বুঝতে পারছো কিনা। পাওয়ার টু দি পাওয়ার n আছে, এটা অনেকটা একটু বড় অঙ্ক, আশা করি পরীক্ষা আসবে না। কিন্তু তোমরা যদি চাও করতাম এখন করে দিতে পারি, একটু বড় হবে। হ্যাঁ একটু বড় হবে, 5 মার্কসের অঙ্ক, কিন্তু 4 মার্কসের অঙ্ক না, এটা 5 মার্কসের অঙ্ক, ঠিক আছে? এই যে পরের যে অঙ্কটা করাবো সেটা কিন্তু 5 মার্কসের অঙ্ক, টু দি পাওয়ার n আছে, টু দি পাওয়ার n। অর্থাৎ এই যে তোমাদের যে এমসিকিউর মধ্যে এত বড় বড় অঙ্ক ঢুকিয়ে দিয়েছে, এটা সত্যি খুব বাজে ব্যাপার। এটা তোমাদের সঙ্গে ছোট স্ক্যাম করে নিয়েছে এই এসএনডি বই থেকে। আমাকে এসএনডি থেকে ফোন করেছিল অ্যাকচুয়ালি, প্রকাশনী থেকে। তো আমাদের তো বই দিয়ে আমাদের বলে রিভিউ চাই স্যার, কেমন হয়েছে, কি চেঞ্জ করবো। আমি পরিষ্কার বলেছি ওনাদেরকে যে দেখুন বইটা বহু বছর ধরে ইউজ করছে, খুব ভালো বই, সেটা আমি একদমই না কিছু করছি, কারণ যেই কভার হয়ে যায় এই বইটা থেকে। কিন্তু সমস্যা হচ্ছে বাচ্চাগুলো যে এমসিকিউর মধ্যে যে একটা বড় অঙ্কগুলো ঢুকিয়ে দিয়েছে, তো বাচ্চাদের সমস্যা হচ্ছে, তো তোমাদের হিউজ প্রবলেম। এটা এত বড় বড় অঙ্ক নিশ্চয়ই তোমরা এমসিকিউর জন্য করলে তো প্রবলেম, বইয়ের তো পরীক্ষা দিয়ে তাও তো প্রবলেম, তাই না? তাই তোমরা অনেকে এই বইটার সঙ্গে সঙ্গে যে বইটা ইউজ করবে, যে বইটার অঙ্ক সলভ করবে, এটা বলে দিই আমি।
পারুল প্রকাশনা বইটা ওকে সলভ করবে, আর সাতটার বইটা থেকে একটু ভালো করে দেখবে, ঠিক আছে? আমি এসএনতে করিয়ে দিচ্ছি, এসএনতে করাই, তাই আমি ভাবছি যে প্রত্যেকটা চ্যাপ্টার থেকে পরীক্ষার ঠিক আগে আগে আমি 20-30টা ইম্পর্টেন্ট এমসিকিউ অন্য বই থেকে কভার করে তোমাদেরকে আমি পিডিএফ করে দিয়ে দেবো, ঠিক আছে? অবশ্যই দেখে নেবে। আচ্ছা দেখো, পরের অঙ্ক 38, 39, 40 সেম অঙ্ক, ঠিক আছে? আমি তোমাদের একই টাইপের অঙ্ক, এই অঙ্কগুলো পরীক্ষা দেবে না, বড় অঙ্ক, ঠিক আছে? তো আমি করে দিচ্ছি তোমাদেরকে, তোমাদের রিকোয়েস্টের জন্য স্যার করিয়ে দিন, তাই 38টা করে দিচ্ছি। এগুলো অঙ্ক কিন্তু পরীক্ষা দিবে না, ঠিক আছে? মাথায় রাখবে। 37টা 36 করলাম, 37 অ্যাভয়েড করে দিলাম, একই টাইপের অঙ্ক। 38 দেখো, x ইকুয়াল টু cos t, x ইকুয়াল টু cos t, y ইকুয়াল টু log t, y ইকুয়াল টু বলছে log t, লগ টি যদি হয় তাহলে বলছে টি ইকুয়াল টু পাই বাই 2 তে একটা মান বের করতে বলেছে, ঠিক আছে? টি ইকুয়াল টু পাই বাই 2 তে বলছে, টি ইকুয়াল টু পাই বাই 2 তে কার মান বের করতে বলেছে দেখো একবার। টি ইকুয়াল টু পাই বাই 2 তে কার মান বের করতে বলেছে, বলছে d2y dx2 মান বের করতে বলেছে, d2y dx2 প্লাস dy dx তার হোল স্কয়ার প্লাস dy dx তার হোল স্কয়ার, এর মান কত হবে? তার মানে কি এই জায়গায় টি এর মান পাই বাই 2 বসাতে হচ্ছে, তাহলে উত্তর পেয়ে যাবো, ঠিক আছে? এর জায়গায় টি এর জায়গায় পাই বাই 2 বসাতে বলেছে, তাহলে উত্তর আমরা পেয়ে যাবো। দেখো তা ডেরিভেটিভ করো, প্রথমটা দেখো, দ্যাট ইজ ফাংশন অফ টি, আর টি এর সাথে ডেরিভেটিভ করলে কত হবে দেখো, dx dt ইকুয়াল টু মাইনাস sin t হবে, এটা কত হবে দেখো, dy dt ইকুয়াল টু 1/t হবে। একটু ক্লিয়ার বুঝতে পেরেছো তোমরা? আমরা জানি, দেখো আমি বলেছিলাম আগেও যে dy dx ইকুয়াল টু বলতে পারি কি বলো, dy dx ইকুয়াল টু বলতে পারি, দেখো dy dt বাই ds dt, বলো এটা dy dt কেটে গেলে dy dx পড়ে থাকবে, dy dt মান কত বলো, মান হচ্ছে 1/t, আর dx dt মান হচ্ছে মাইনাস sin t, তাহলে ইনটু মাইনাস sin t, মাইনাসটা এখানে দিলাম। ওকে, একটু ক্লিয়ার সবার? তাহলে dy dx এর মান কত পেলাম অ্যাকচুয়ালি, dy dx এর মান পেলাম দেখো তো মাইনাস 1/t ইনটু sin t, এটাকে লিখতে পারি দেখো মাইনাস 1/t ইনটু sin t, মানে আমরা বলতে পারি cosec t, বলতে পারি। ওকে, এটাকে আবার ডেরিভেটিভ করবে, ঠিক আছে? এটাকে আবার ডেরিভেটিভ করবে, তারপর আমরা মান বসাবো, t এর জায়গায় পাই বাই 2 আবার ডেরিভেটিভ করতে হয়, দেখো দেখবে dy dt ইকুয়াল টু, আচ্ছা এখানে করে দিচ্ছি, dy dt d2y dt dx2 ইকুয়াল টু, এটা কি হবে দেখো, মাইনাস ইকুয়াল টু মাইনাস গুণের সূত্র অ্যাপ্লাই করবে, দেখো 1/t ইনটু এর cosec t ডেরিভেটিভ, কথা cosec t কথা বলো, cosec t ডেরিভেটিভ হবে মাইনাস cosec x cot x, তাই না? তাহলে মাইনাস আগে দিলাম cosec t cot t, ওকে, তাহলে cosec x মাইনাস cosec x cot x, তাহলে মাইনাস দিলাম cosec x cot x ইনটু তার সঙ্গে সঙ্গে বসাতে হবে আমাকে, যেহেতু এই cosec t ডেরিভেটিভ করলাম, তাহলে আমাকে সঙ্গে সঙ্গে লিখতে হবে dt। দেখো কেন বলছি বলো তো, কেন বলছি এই জন্য, কারণ দ্যাট ইজ ফাংশন অফ টি, এখানে x এর সাথে ডেরিভেটিভ করতে হয়, বুঝলে? যেহেতু টি এটা টি, আর ডেরিভেটিভ করছে x এর সাপেক্ষে, তাহলে সঙ্গে সঙ্গে কি বসাতে হবে আমাকে বলতে, এখানে dt dx বসাতে হবে। কেন dt dx বসাতে বলো, কারণ দ্যাট ইজ ফাংশন অফ টি, এটা টি এর ফাংশন, কিন্তু ডেরিভেটিভ করছে x এর সাপেক্ষে, দেখো তাই না? তাই dt dx নিতে হবে। ওকে, আচ্ছা সূত্রে প্লাস cosec t ইনটু 1/t ডেরিভেটিভ কত হবে, মাইনাস 1/t স্কয়ার, কত হবে মাইনাস 1/t স্কয়ার, তার সঙ্গে লিখবে সেম ভাবে dt dx। এটা কি পরিষ্কার বুঝতে পারলে? দেখো তো একবার, x ডেরিভেটিভ করলাম, এবার t এর জায়গায় পাই বাই 2 বসালে আমাদের আনসার বেরিয়ে যাবে, ঠিক আছে? আচ্ছা দেখো t এর জায়গায় পাই বাই 2 বসাবো, তার ডেরিভেটিভ বুঝতে পারছো না? একবার আমার কনসেপ্ট ভিডিওটা দেখলে বুঝতে পারবে, ঠিক আছে? শুনবো, এবার শুনবে, এটাকে সিম্পলিফাই করতে পারো, তারপর মান বসাতে পারো, তাহলে সহজ হয়। তাহলে সিম্পলিফাই যখন করবে কি হবে দেখো একবার, মাইনাস প্লাস হয়ে যাবে, প্লাস হয়ে আর 1/t ইনটু cosec t ইনটু cot t, cosec t মানে কত বলো, cosec মানে 1/sin, আর cot মানে কি cos বাই sin, এটা সহজ হতে পারে, বা দরকার এভাবে রেখে দাও, তারপর মান বসিয়ে দেবে cosec t ইনটু cot t। ওকে, তার সঙ্গে আছে dt, আচ্ছা dt dx এর মান কত বলো, আচ্ছা বলো dx dt এর মান কত, এই যে দেখো এখানে পরিষ্কার জানি আমরা যে dx dt মান হচ্ছে মাইনাস sin t, তাহলে dt dx এর মান কত হবে, 1/sin হবে, তাই যেটা উল্টে গেল, দেখো dx dt মানে এটা উল্টে দিতে হবে, তাহলে মাইনাস 1/sin হবে, তাহলে এখন হবে মাইনাস 1/sin sin t এর মান, ঠিক আছে? আর মাইনাসটা সামনে দিয়ে দেবো একবার। ওকে, আচ্ছা প্লাস, আচ্ছা এখানে একটা মাইনাস ছিল, মাইনাসের সামনে দিয়ে দাও, এর মাইনাস 1/t এর মাইনাসের সামনে দিলাম, আচ্ছা cosec t ইনটু আছে 1/t স্কয়ার, 1/t এর সামনে দিলাম ইনটু dt dx এর মান কত, এখানে উল্টে দিলে মাইনাস 1/sin t, আর মাইনাসে প্লাস হয়ে যাবে 1/sin t হবে। আচ্ছা 1/sin t মানে কি, t কি হবে এখানে বলো তো, t কিউব করে দাও, আচ্ছা এই t স্কয়ার 1/sin t মানে কি হবে, t কিউব করে দাও 1/sin t, আর এই t স্কয়ারটা যে সামনে বসিয়েছিলাম, সামনে বসিয়ে দাও, এটা কি করলাম আবার বলছি, দেখো এই মাইনাসটা সামনে রেখেছিলাম,
আর কোসেক টি গেছিলাম আর টি স্কয়ারটা সামনে রাখলাম। ওকে, এবার দেখো এই যে ডিটি ডিএক্স এর মান কত, এখান থেকে দেখো উল্টে গেলে -1/sin হবে, -1/sin বসিয়ে দাও, মাইনাসে প্লাস করে দিয়েছি, 1/sin বসিয়ে দাও। এরকম ক্লিয়ার? এবার দেখো এবার আমি যদি টি এর জায়গায় মান বসাই কত, টি এর জায়গায় পাই/2 বসাতে বলেছি। হ্যাঁ, আমি আবার বলছি এই অঙ্কগুলো তোমরা এমসিকিউ কখনো আসবে না, বড় অঙ্ক। টি এর জায়গায় পাই/2 বসাও, তাহলে কত হয় দেখো, d2y dx2 at t equal to 5/2, এগুলো 5 মার্কসের অঙ্ক, ঠিক আছে? 5 মার্কসের ওই জায়গা থেকে অঙ্কগুলো দিয়ে দিই। তাহলে 5/2 হলে কত হবে এখানে? আচ্ছা, 5/2 মানে 90 ডিগ্রি, বলো কোসেক 90 ডিগ্রির মান কত? আচ্ছা, কোসেক 90 জানেন না, sin 90 জানতে হবে। sin 90 মানে 1, তো কোসেক 90 মানে কত হয় বলো? 1/1 হবে। আচ্ছা, cot 90 ডিগ্রি কত হয় বলো? sin 90/cos 90, cot 90 কত হয় বলো? দেখো এখানে এখানে দেখো cot 90 ডিগ্রি মানে কত বলো? sin 90 কত হয় বলো? tan 90 কত হয়? tan 90 কত হয় বলো? sin 90/cos 90। ওকে, মানে ইনফিনিটি পেলো, 1/ইনফিনিটি মানে 0, এর মান হবে 0। তাহলে cot 90 এর মান যেহেতু 0, ভালো করে শুনবে, cot 90 এর মান যেহেতু 0, তাহলে এই পুরোটা 0 হয়ে যাবে। দেখো cot 90 এর মান যেহেতু 0, তাহলে পুরোটা 0 হয়ে যাবে। এই প্রশ্নটা পুরো 0, কারণ cot 90 এর মান 0 হওয়ার জন্য এই প্রশ্নটা পুরো 0 হয়ে যাবে। আর দেখলাম না কার মান কত, এখানে দেখো 1/t স্কয়ার, উপরে থাকবে দেখো তো 1/t স্কয়ার মানে হচ্ছে 5/2 তার হোল স্কয়ার। আচ্ছা, একটু কোসেক π/2 মানে হচ্ছে 1 হয়ে যাবে, 1 1/sin π/2 মানে হচ্ছে 1, তাহলে 1। কত অ্যান্সার হবে দেখো তো, উল্টে গেলে হবে 4/π স্কয়ার। এটা হচ্ছে 4/π স্কয়ার, অপশন আছে দেখো, দেখো 38। আচ্ছা, এটা মানে শুধু বের করতে দেয়নি, এটা প্লাস, আচ্ছা এটা না, এটা মানে dy/dx হোল স্কয়ার। আচ্ছা, dy/dx হোল স্কয়ার মানে কি, dy/dx মানে কত বেরিয়েছে, dy/dx বেরিয়েছে, dy/dx কত বেরিয়েছে দেখো, dy/dx তার হোল স্কয়ার। আচ্ছা, হোল স্কয়ার কত হবে দেখো তো, এর হোল স্কয়ার মানে কত হয় বলো? এটা প্লাস হয়ে যাবে, এটা 1/t স্কয়ার ইনটু কোসেক স্কয়ার টি, তাহলে কত হবে 1/t স্কয়ার স্কয়ার টি। এখানে টি এর জায়গায় π/2 বসাও, তাহলে কোসেক টি এর জায়গায় π/2 বসলে কি হবে দেখো তো, t equal to π/2, 1 বাই কত হবে π²/4 ইনটু কোসেক π/2 1, তাহলে 1 মানে 1, তাহলে কত হলো দেখো তো, অ্যাকচুয়ালি এখানে হবে 4/π²। ওকে, 4/π² হলো। এবার দেখো, আচ্ছা এটা 4/π² হলো, ওটা হচ্ছে 4/π², ওটা কি হয়েছিল এখানে? আচ্ছা, ও সরি, এই বাইরের মাইনাস সাথে এটাকে গুণ করিনি আমি, এই বাইরের মাইনাস সাথে পুরোটার সঙ্গে ছিল, এই বাইরের মাইনাস সাথে গুণ করলে এখানে একটা মাইনাস থাকতো, দেখো তো একবার, এখানে মাইনাস থাকতো, এটা মাইনাস থাকতো, এটা মাইনাস হয়ে যেত না, তো এই মাইনাসটা মাইনাস প্লাস হতো, আর এই বাইরের মাইনাসটা মাইনাস হয়ে যেত। এটা কোসেক টি 1/sin টি, এটা মাইনাস হতো, সরি এটা মাইনাস হয়ে যেত, তাহলে একটু মিস্টেক হয়েছিল, বাইরের মাইনাস সাথে পুরোটা গুণ করিনি আমি, এটা গুণ করেছি, এটা করি, এটা মাইনাস হয়ে যেত, মাইনাস থাকতো না, এটা মাইনাস মানে এখানে মাইনাস থাকতো একটা, এটা মাইনাস মানে এখানে মাইনাস হয়ে যেত, এটা মাইনাস। ওকে, আশা করি ক্লিয়ার। তো দেখো আমাদের মেন মান বের করতে দিয়েছিল কি, এটা প্লাস এটা, তাহলে এটা মানে কত বেশি দেখো, -4/π² প্লাস এটা মানে হচ্ছে 4/π², তো 0 0 ইজ রাইট অ্যান্সার। আসলে ক্লিয়ার? এটা দেখো আমি তোমাদের বলি, এটা হচ্ছে 5 মার্কসের অঙ্ক, তোমাদের 1 নম্বরের জন্য কখনো করতে যাবে না, আর পরীক্ষা আশা করে আসবে না। 0 অপশন এ ইজ রাইট অ্যান্সার। দেখো 38, 0 অপশন এ ইজ রাইট অ্যান্সার। আসলে ক্লিয়ার, বুঝতে পারলে? দেখো অতটা কিন্তু সহজ অঙ্কগুলো না, যে 5 মার্কস এগুলো অঙ্ক করলে 5 মার্কস পরীক্ষা পাওয়া যেত, তো 1 নম্বরের জন্য কখনো করতে যাবে না, আমি বারবার মানা করছি, ঠিক আছে? পরে অঙ্ক তুমি রিকোয়েস্ট করছো, তাই অঙ্কগুলো করিয়ে দিচ্ছি আমি। হ্যাঁ, দেখো পরে অঙ্ক 38 39টা বাড়িতে করে নেবে। হ্যাঁ, 39টা সেম অঙ্ক, সহজ বাট একই টাইপের অঙ্ক। 40 39 40 সেম একই টাইপের অঙ্ক। 41 নম্বরটা ইম্পর্টেন্ট, কিন্তু অনেকটা বড় অঙ্ক। আমি বলি 41 নম্বরটা আমি পড়া থেকে তোমাদের মাথা ব্যথা হয়েছে, এত বড় অঙ্ক কেন করাচ্ছে, কিন্তু 5 মার্কস অঙ্ক, একদম 5 মার্কস অঙ্ক, না হলে আগের বই মিলিয়ে দেখবে 5 মার্কস অঙ্ক, ঠিক আছে? 42 নম্বরটা একটু ছোট আছে, আমি করিয়ে দিই। দেখো 42 একটু সহজ অঙ্ক করে দিই এটাকে, y ইকুয়াল টু e টু দি পাওয়ার m ইনটু sin ইনভার্স x হলে কি বেরোছিল, যে বলতে চাইছি যে এখানে v2y dx2 at x ইকুয়াল টু 0 কত হবে, এটা বের করতে বলছে, ঠিক আছে? ডেরিভেটিভ করো, কি হবে দেখো, dy/dx ইকুয়াল টু, এটা কনস্ট্যান্ট ধরেন, কনস্ট্যান্ট, তাহলে কনস্ট্যান্ট কনস্ট্যান্ট রাখো, আর sin বাই 3 কত হবে 1/√। ওকে, এটা কনস্ট্যান্ট কিন্তু, ঠিক আছে? এবার দেখো তোমরা গুণ করো, √, আর বোথ সাইড স্কয়ার করে দাও, কত হবে তাহলে এটা বলো? হবে 1 - x², রুটটা উঠে যাবে, ইনটু dy/dx তার হোল স্কয়ার ইকুয়াল টু e টু দি পাওয়ার 2m। এটা আবার ডেরিভেটিভ করো, কত হবে দেখে নাও। আচ্ছা, এটা গুণ সূত্র অ্যাপ্লাই করে এটাকে, কত হবে দেখো তো, 1 - x² ইনটু এর ডেরিভেটিভ কত হবে 2 ইনটু dy/dx
ইন্টু হবে ডি টু ওয়াই ডিএক্স টু সূত্র প্লাস এটা ইন্টু ডেরিভেটিভ ডি ওয়াই ডিএক্স এর ডেরিভেটিভ কত হবে -2x ইকুয়াল টু 0 না এটা 0 হয়ে যাবে আসলে ক্লিয়ার এবার বলছে ডি টু আর ডিএক্স টু এট এক্স ইকুয়াল টু 0 এখান থেকে দেখো কি করব এখান থেকে আমাকে ডি টু আর ডিএক্স টু মান বের করতে হবে হ্যাঁ তো কি করে বের করবো সবগুলো কোদিকে নিয়ে যাও শুধু এটাকে রাখবে তাহলে কি হবে দেখো তো 2 ইন্টু 1 মাইনাস এক্স স্কোয়ার ইন্টু ডি টু আর ডিএক্স টু ইকুয়াল টু এটাকে রাখলাম এটাকে কোদিকে গেলাম মাইনাস এর মাইনাস ছিল প্লাস হয়ে যাবে 2x ইন্টু ডি আর ডিএক্স তার হোল স্কোয়ার হয়ে যাবে কি করলো বলো তো এই পোর্শনটাকে রাখলাম এটাকে ওদিকে পাঠালাম মাইনাস ছিল সামনে পুরোটা সামনে মাইনাস প্লাস হয়ে গেল তার মান বসাও কিছু হতে দেখো ডি টু ওয়াই ডিএক্স ইকুয়াল টু এই টু কেটে দাও তো আগে ইকুয়াল টু দেখো কি আছে বলো তো এখানে x ইন্টু ডি আর ডিএক্স হোল স্কোয়ার বলো ডি আর ডিএক্স এর মান কত ডি আর ডিএক্স মান কত এখান থেকে বলো তো ডি আর ডিএক্স হোল স্কোয়ার মান কত হোল স্কোয়ার মান হচ্ছে e টু দি পাওয়ার 2m বাই 1 মাইনাস x স্কোয়ার মানে হচ্ছে e টু দি পাওয়ার 2m বাই 1 মাইনাস x স্কোয়ার তো এখান থেকে ডি আর ডিএক্স হোল স্কোয়ার মান কত e টু দি পাওয়ার 2m এটা কত বাই করো e টু দি পাওয়ার 2m বাই 1 মাইনাস x স্কোয়ার ওকে আর দেখো এখানে এটা ওদিকে ডিভাইড হয়ে যাবে পুরো থাকবে কত 1 মাইনাস x দেখো ডিভাইড এটা রেখেছি তাই এটা ওদিকে ডিভাইড করতে হবে তাই করেছি এখন x রেখেছি এটার মানটা বসিয়েছি এখান থেকে ঠিক আছে এবার বলছে এট x ইকুয়াল টু 0 তো তাই না তাহলে মান বসিয়ে দাও x থেকে 0 বসিয়ে দাও বল x 0 0 হয়ে যাবে তো x 0 মানে এখানে 0 আছে উপরে 0 বাই সামথিং মানে কি 0 হয়ে যাবে তাহলে হচ্ছে 0 বাই সামথিং মানে 0 x এর কাছে 0 বসে তাহলে এখানে 0 আর x আছে মানে 0 হয়ে যাবে 0 বাই সামথিং মানে 0 কত নম্বর অঙ্ক এটা অঙ্ক নম্বর 42 অঙ্কটার মধ্যে কোনো একটা মিস্টেক আছে এই অঙ্ক অনুযায়ী আমাদের অ্যান্সার হবে অপশন ডি ঠিক আছে বাট অঙ্কটার মধ্যে কোনো একটা কোশ্চেন টুকাতে মিস্টেক আছে সম্ভবত এখানে কোনো মিস্টেক থাকতে পারে কোশ্চেনটার মধ্যে কোনো মিস্টেক হয়তো আছে তাই অ্যান্সার আমাদের অ্যাকচুয়ালি এটা অ্যান্সার হওয়ার কথা ছিল 0 আচ্ছা যাই কোশ্চেন অনুযায়ী অ্যান্সার ঠিক আছে অপশন ডি ইজ রাইট অ্যান্সার ওকে বুঝতে পারলে সবাই আশা করি ক্লিয়ার হলো এবার দেখো পরে অঙ্কগুলো দেখো 43 নাম্বারটা সহজ অঙ্ক ওকে 43 সহজ 44 সহজ 44টা করে দিই হ্যাঁ 43 নাম্বারটাও একই টাইপের অঙ্ক 44টা করে দিই তাহলে মনে ক্লিয়ার হবে দেখো তোমাদের বলে দিই এমসিকিউ হলে কিন্তু পরীক্ষা আসার মতো হলে আমি সব অঙ্ক করে দিতাম পরীক্ষা আসার মতো ইম্পর্টেন্ট হলে আমি সব অঙ্ক তোমাদের করে দিতাম পরীক্ষা আসার মতো ইম্পর্টেন্ট দেখতে পাচ্ছি না তাই আমি কিন্তু তোমাদের একটা করে গ্যাপ করে পড়াচ্ছি ঠিক আছে 44 বলছে যে y equal to a into e to the power mx y equal to capital A into e to the power mx plus b into e to the power nx plus b into e to the power nx যেটা হয় তাহলে কার মান বের করতে বলেছে বলো তো সামথিং কিছু একটা মান কার মান y2 minus m plus 1 into y1 plus mny এবার কত ওকে দেখো ডেরিভেটিভ কত হবে দেখো y1 কত হবে দেখো তো a into e to the power mx হবে আর একটা m হবে কেন mx এর জন্য m হলো প্লাস হবে b into e to the power nx into n হবে ওকে সেটাকে আবার ডেরিভেটিভ করো y2 ইকুয়াল টু কি হবে দেখো তো a আর m কনস্ট্যান্ট ছিল আগে থেকে আর একটা into mx হবে তার সঙ্গে একটা হবে m আচ্ছা প্লাস bn ছিল আগে থেকে e to the power nx হবে তার সঙ্গে হবে একটা n সমস্ত ডেরিভেটিভ করে ফেললাম এবার আমরা এটাকে সিম্পলিফাই করে লিখব a into m square to the power mx plus bn square into the power nx এবার দেখো y2 এর মান পেলাম এবার লেফট হ্যান্ড সাইডে বসিয়ে দাও তো কার মান চেয়েছে এটা y2 মাইনাস এটা তাহলে y2 মানে কত পেয়েছি বসিয়ে দাও y2 মানে a into m square into e to the power mx plus b into n square into e to the power nx আচ্ছা মাইনাস m plus 1 n into y1 মাইনাস দেখো কি আছে m plus n মাইনাস m plus n into y1 y1 মানে কত পেয়েছে দেখো y1 মানে পেয়েছে এটা a into am e to the power mx y1 মানে পেয়েছে কত বলো am e to the power mx plus bn plus bn e to the power nx ওকে তাহলে বার বসলাম y1 প্লাস কত আছে বলো প্লাস আছে mn y তাহলে mn into y মানে কত আবার y মানে আমরা এই মানটা বসাবো a to the power mx a to the power mx ওকে আর প্লাস b into e to the power nx
দেখো এগুলো আমাদের গুণ করতে হবে, গুণ করে অ্যান্সার মিলে যাবে, ঠিক আছে। এই গুণ করতে গিয়ে তোমাদের ভুল করলে হবে না। দেখো কি হবে, গুণ করতে গিয়ে একটু বড় করে আমি এদিকে লিখি এটাকে, এই অঙ্কটা এখানে লিখতে পারতাম, ঠিক আছে, তা তোমাদের ভুল হতো না। ঠিক আছে, সোজা বড় করে লিখো। কি হবে দেখো, কি হবে এটা, a ইন্টু এম স্কোয়ার টু দি পাওয়ার এম এক্স প্লাস বি এন স্কোয়ার টু দি পাওয়ার এন এক্স মাইনাস মাইনাস কি হবে দেখো তো, মাইনাস এন আর এটা দিয়ে গুণ করে দেবে, এম এর সঙ্গে এটা করলে কত হবে, এ এম স্কোয়ার টু দি পাওয়ার এম এক্স মাইনাস এম এর সঙ্গে এটা করলে হবে মাইনাস, এটা এম এর সঙ্গে এটা করলে কত হবে দেখো তো, বি এম এন টু দি পাওয়ার এন এক্স। ওকে, আবার মাইনাস এন দিয়ে করলে কত, মাইনাস এন ইন্টু এটা করলে কত হবে, মাইনাস এ এম এন টু দি পাওয়ার এম এক্স। আচ্ছা, তারপর হবে দেখো মাইনাস বি এন স্কোয়ার টু দি পাওয়ার এন এক্স। ওকে, এটা হলো, এটা দিয়ে করো, প্লাস এ এম এন টু দি পাওয়ার এম এক্স, এটা হবে দেখো তো প্লাস বি এম এন টু দি পাওয়ার এন এক্স। তাহলে সমস্ত কিছু গুণ করে দিয়েছি। এগুলো 5 মার্কস অঙ্ক, আমি আবারও বলছি তোমরা ভয় পাওয়ার দরকার নেই, 5 মার্কস অঙ্ক। দেখো এই প্রশ্ন কেটে যাচ্ছে, বি এন স্কোয়ার এটা কেটে যাচ্ছে, দেখো তো এটা কেটে যাচ্ছে, এটা কেটে যাচ্ছে, সব কেটে গিয়ে পড়ে থাকছে জিরো, জিরো ইজ দ্য রাইট অ্যান্সার। ওকে, 44 নম্বর অঙ্ক দেখো, জিরো ইজ দ্য রাইট অ্যান্সার। 44 নম্বর, জিরো ইজ দ্য রাইট অ্যান্সার, অপশন ডি। ওকে, আশা করি সবাই ক্লিয়ার, বুঝতে পেরেছো। সহজ, 5 মার্কসের জন্য সহজ। দেখো এই অঙ্কটা যখন 10 মিনিট খরচ করবে, তার মানে 5 মার্কস হলে ঠিক আছে, 1 মার্কসের জন্য কোনো প্রয়োজন নেই, এত অঙ্ক করার কোনো প্রয়োজন নেই, ঠিক আছে। বুঝতে পারলে কি বললাম? দেখো 45 46 শুনবে, 45 নম্বরটা দেখো, 44 হলো, 45 46 এগুলো কিন্তু বড় বড় অঙ্ক, তোমাদের পরিষ্কার বলছি, প্লিজ তোমরা এই অঙ্কগুলো করতে যেও না। তোমাদের জন্য আমি অন্য অন্য বই, অর্থাৎ এই বই থেকে যা অঙ্ক করাচ্ছে সেগুলো করতে হবে, বাইরে এমসিকিউ করতে হবে না, ঠিক আছে। অন্য বই থেকে করতে হবে, এই বই থেকে আর কিছু এমসিকিউ নেই। বাকি যে অঙ্কগুলো তোমরা বলতে যে 45 46 যে অঙ্কগুলো, এগুলো কিন্তু বড় বড় অঙ্ক, 5 মার্কসের জন্য এগুলো অঙ্ক করার দরকার নেই। আগের বই দীর্ঘতি দেওয়া ছিল 5 মার্কসের জন্য, এটা অনেক বড় অঙ্ক, তোমরা পরীক্ষা আসলে করতে পড়ার প্রয়োজন নেই। তোমাদের জন্য আমি 7টা বা পার্ট কোশ্চেন থেকে ওই বই থেকে অঙ্ক, কিছু কিছু অঙ্ক নেবো যেগুলো এমসিকিউর জন্য, সেগুলো আমি ভিডিও বানিয়ে দিচ্ছি, ঠিক আছে। এই চ্যাপ্টারে অর্থাৎ দ্বিতীয় কোনো অবকলন চ্যাপ্টারে আমি 12 থেকে বা 7টা থেকে আমি তোমাদের অঙ্ক করিয়ে দিচ্ছি খুবই তাড়াতাড়ি, ঠিক আছে। এই চ্যাপ্টার থেকে আর অঙ্ক করার দরকার নেই এমসিকিউর জন্য, ঠিক আছে। এই বই থেকে আর করার দরকার নেই, এই বইয়ে সব বড় বড় আছে। শূন্যস্থানে কিছু অঙ্ক করে নেবে, ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস আমি করিয়ে দিয়েছি, সেগুলো করে নেবে, ঠিক আছে। ওকে, টাটা, দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি পরে ভিডিও নিয়ে।